নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জন পাইক, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, অবস্টেটিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আজ যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, আমাদের রেগুলার প্র্যাকটিসে আমি যেই প্রশ্নটার খুব সম্মুখীন হই যে ডাক্তারবাবু ওভারিতে সিস্ট হয়েছে, তো এটার ট্রিটমেন্ট কি? ডাক্তারবাবু আমার পিরিয়ডের সময় অসহ্য পেটে যন্ত্রণা হয়, এটা কি কারণে হয়? আচ্ছা, পিরিয়ডের সময় অল্প যন্ত্রণা হওয়া, সামান্য পেন হওয়া, এটা খুব স্বাভাবিক বা নর্মাল ব্যাপার, এটার জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যদি দেখা যায় যে পিরিয়ড শুরু হওয়ার একদিন আগে থেকে প্রচণ্ড সাংঘাতিকভাবে পেটে ব্যথা হচ্ছে এবং সেটা ওষুধ না খেলে কমছে না, এবং তার সাথে সাথে একটা ইনফার্টিলিটির হিস্ট্রি রয়েছে, তাহলে অবশ্যই বিষয়টাকে অবহেলা না করে ডাক্তারের কাছে যেতে লাগবে। হয়তো কোনো ডাক্তারবাবু আপনাকে চেক আপ করে বলেছেন যে আপনার এন্ডোমেট্রিওসিস রয়েছে বা অ্যাডেনোমায়োসিস রয়েছে বা ইউটেরাসটা বড় হয়ে গেছে অথবা চকলেট সিস্ট রয়েছে। এখন এই জিনিসগুলোই আজকে আমরা ক্লিয়ার করব এবং ইনফার্টিলিটির ক্ষেত্রে এটার ইমপ্লিকেশন কী আছে বা এটার গুরুত্ব কী আছে এবং আমাদের কোন কোন জায়গাটাতে সাবধানতা অবলম্বন করতে হবে, এই বিষয়গুলোকে আমরা জেনে নেব। আমি যদি একটা মডেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এইটা ধরা যাক একটা ইউটেরাসের মডেল। এইটা হচ্ছে ইউটেরাস এবং এই দুটো হচ্ছে ফ্যালোপিয়ান টিউব এবং এইটা হচ্ছে দুটো ওভারি। এইবারে এই যে ইউটেরাসের মডেলের মধ্যে দেখা যাচ্ছে ইউটেরাসের এই ভেতরের লাইনিং, এই লাইনিংটা প্রত্যেক মাসে মাসিকের সময়তে ঝরে পড়ে। যদি প্রেগনেন্সি আসে তাহলে মাসিক বন্ধ থাকে, যদি প্রেগনেন্সি না আসে তাহলে মাসিকের আকারে ভেতরের এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা ঝরে পড়ে। এইবারে ইউজুয়ালি এই এন্ডোমেট্রিয়াম বা ইউটেরাসের ভেতরের লেয়ারটি ইউটেরাসের ভেতরেই থাকা উচিত, এটা ইউটেরাসের বাইরে কোনো মস্ত অবস্থাতেই থাকা উচিত না। কিন্তু কোনো কারণ অনেক থাকতে পারে, সেই কারণগুলো আমরা পরে আলোচনা করছি, কিন্তু যে কোনো কারণেই হোক, যদি এই ইউটেরাসের ভেতরের এন্ডোমেট্রিয়ামটা শুধু ইউটেরাসের ভেতরে না থেকে অন্য জায়গায় থাকে, কোন কোন জায়গায় থাকতে পারে? ইউটেরাসের এই মাসেলের মধ্যে থাকতে পারে, টিউবের মধ্যে থাকতে পারে, ওভারির মধ্যে থাকতে পারে, এগুলো হচ্ছে মোস্ট কমন জায়গা। এছাড়াও আরও বাইরেও থাকতে পারে। প্রত্যেকটা জায়গাতেই যদি ইউটেরাসের ভেতরের এই মাসেলটা ইউটেরাসের ভেতরে না থেকে যদি বাইরে থাকে তাহলে তার কিছু কিছু কমপ্লিকেশন তৈরি করে। এইবারে প্রত্যেক মাসে যখন মাসিক হয়, এই ইউটেরাসের ভেতরের যে লেয়ারটা, এখান থেকে ব্লিডিং হয় এবং সেই ব্লিডিংটা কিছু জায়গায় বেরিয়ে যেতে পারে, কিছু জায়গায় বেরিয়ে যেতে পারে না। এবার যেই জায়গাতে বেরিয়ে যেতে পারে সেটা মাসিকের আকারে বেরিয়ে যায়, যেই জায়গায় বেরিয়ে যেতে পারে না সমস্যা সেইখানেই তৈরি হয়। যদি ধরা যাক যে ইউটেরাসের এই মাসেলের মধ্যে ব্লিডিং হচ্ছে, তাহলে কি হবে? মাসেল তো একটা ক্লোজ চেম্বার, সেখান থেকে ব্লিডিং বেরোতে পারবে না। তার ফলে কি হবে? ফলশ্রুতি হিসাবে ইউটেরাসটা একটা ফুটবলের মতো ফুলতে থাকবে এবং সেক্ষেত্রে যেহেতু একটা বদ্ধ জায়গার মধ্যে ব্লিডিং হয়ে যাচ্ছে সাংঘাতিক পেন হবে এবং ইউটেরাসটা সাইজে বড় হয়ে যাবে এবং দীর্ঘদিন ধরে সেই যদি ইউটেরাসের ব্লিডিংটা জমা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডেনোমায়োসিস বলে একটা কন্ডিশন তৈরি করে। এইটা যদি উপেক্ষা করা হয়, এক তো আপনার সাংঘাতিক ব্যথা হবে, দ্বিতীয় হচ্ছে কি আপনার ইউটেরাসের ভেতরে যে ক্যাভিটি, যেখানে গিয়ে বাচ্চা বসবে, এই ক্যাভিটিটাকে নষ্ট করে দিতে পারে বা ডিস্টর্ট করে দিতে পারে বা শেপটা গন্ডগোল করে দিতে পারে, যে ক্ষেত্রে আপনার প্রেগনেন্সি ওখানে গিয়ে ইমপ্লান্টেশন হতে বা প্রেগনেন্সি বসতে সমস্যা হবে। যদি এই এন্ডোমেট্রিয়াম আপনার টিউবের গায়ে গিয়ে বসে তাহলে কি প্রবলেম হবে? টিউবের গায়ে গিয়ে যদি বসে তাহলে সেক্ষেত্রে টিউব ব্লক করে দিতে পারে, তাহলে আবার সেই প্রবলেম চলে আসছে ইনফার্টিলিটির। টিউব যদি ব্লক করে দেয় তাহলে তার কি ইমপ্লিকেশন রয়েছে সেটা আমি অন্য ভিডিওতে বলবো। এক্ষেত্রে আমরা এন্ডোমেট্রিওসিস নিয়ে আপাতত আলোচনা করি। আচ্ছা, এই যদি এন্ডোমেট্রিয়াম যদি ওভারির গায়ে গিয়ে জমা হয় তাহলে তার কি ফলশ্রুতি হতে পারে? ওভারি একটা আমাদের জানি একটা ক্লোজ থিং, একটা ছোট বেলুনের মতন জিনিস, এখানে থেকে তো আর ব্লিডিং বেরিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। এবার এটার মধ্যে যদি দিনের পর দিন ব্লিডিং জমা হতে থাকে তাহলে এটা আস্তে আস্তে ফুলতে থাকবে এবং ফুলে এখানে ব্লিডিংটা বাইরে যেতে পারবে না এবং এই ব্লিডিংটা যখন দীর্ঘক্ষণ ধরে জমা হবে, দীর্ঘদিন ধরে জমা হবে, এটা আস্তে আস্তে জমে একটা চকলেট মেটেরিয়াল, লিকুইড চকলেট মেটেরিয়াল
মতন একটা সিস্ট তৈরি করবে, যেটাকে সাধারণ পরিভাষায় আমরা চকলেট সিস্ট বলি বা এন্ডোমেট্রিওটিক সিস্ট বলি। এইবারে আমাদের ব্যবহারিক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক পেশেন্ট যাদের এরকম বড় চকলেট সিস্ট নিয়ে প্রেজেন্ট করছে, তারা অনেক সময়তেই অ্যাসিমটোমেটিক হয়, তারা বুঝতেই পারে না যে তার পেটের মধ্যে এত বড় সিস্ট রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের একটা সিমটম থাকে, একটা পেটে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে আসে। এন্ডোমেট্রিওটিক সিস্ট বা চকলেট সিস্ট যদি আপনার ওভারিতে হতে থাকে, ডেভেলপ করতে থাকে, এটাকে তাড়াতাড়ি করে এটা ট্রিটমেন্ট করাটা খুব প্রয়োজন, কারণ এন্ডোমেট্রিওটিক সিস্ট বা চকলেট সিস্ট আপনার ওভারিয়ান রিজার্ভকে খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়। তো সুতরাং এটা যদি ডেভেলপ করতে থাকে, আগে থেকে দেখে তার ট্রিটমেন্ট করাটা প্রয়োজন। এবার বলবেন যে এটা ট্রিটমেন্ট কি হয়? এটা কিছু মেডিকেল ম্যানেজমেন্ট আছে, এটা কিছু সার্জিক্যাল ম্যানেজমেন্ট আছে। সার্জিক্যাল ম্যানেজমেন্টের কিছু ডিফারেন্ট প্যারামিটার্স আছে, সেই ডিটেলসের মধ্যে আমি যাচ্ছি না। তবে সোজা কথায় বলছি, যখন এন্ডোমেট্রিওসিস্ট একটা লেভেলের পর বড় হয়ে যায়, তখন সেটাকে ওটি করা ছাড়া কোনো উপায় থাকে না, বা চকলেট সিস্ট একটা লেভেলের পরে বড় হয়ে গেলে সেটাকে ওটি করা ছাড়া কোনো উপায় থাকে না। কিন্তু আপনার যদি এন্ডোমেট্রিওসিস এই কন্ডিশনটাকে কন্ট্রোল না করা যায়, তাহলে কিন্তু চকলেট সিস্টকে একবার ওটি করে বের করে দিলেও রিকারেন্ট চকলেট সিস্ট হতে পারে। আপনার অন্য দিকের যে ওভারিটা সেটাতে হতে পারে, আবার সেম ওভারিতেও হতে পারে। সুতরাং এইটা একটা, যখন আপনার পেটে ব্যথা, যন্ত্রণা, চকলেট সিস্ট, এন্ডোমেট্রিওটিক সিস্ট একবার ডিটেক্টেড হয়েছে, এই বিষয়টাকে অবহেলা করা একেবারেই উচিত নয়। এবার আসি তার মেডিকেল ম্যানেজমেন্টের দিকে। শুনুন, এবারে এন্ডোমেট্রিওসিসকে আটকে রাখার একটাই পথ আছে, যে আমি মেনস্ট্রুয়েশনটাকে বন্ধ করে দিলাম। এখন যাদের বাচ্চা হয়নি তাদেরকে আমি মেনস্ট্রুয়েশন বন্ধ করে দেওয়া মানে তার বাচ্চাও আসবে না। আর একটা ইয়াং মেয়ে যাদের চকলেট সিস্ট নিয়ে প্রেজেন্ট করছে, তাকে যদি আমি মেনস্ট্রুয়েশন দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখি, সেটাও অ্যাডভাইজেবল নয়। তো সুতরাং দেখতে লাগবে যে সেই পেশেন্টের বয়স কত, সে কি চাইছে, সেই অনুযায়ী ট্রিটমেন্ট মডালিটি ডিফার করবে। এবারে যেটাই হোক না কেন, এন্ডোমেট্রিওটিক সিস্ট বা চকলেট সিস্ট ইজ ভেরি অ্যাগ্রেসিভ। সকলের ক্ষেত্রে একরকম হয় না, কিন্তু অনেকের ক্ষেত্রে ইট ইজ ভেরি অ্যাগ্রেসিভ, বা খুব এটা তাড়াতাড়ি করে এটা বেড়ে যায়, স্প্রেড করে। যেটাই হোক না কেন, এটা যদি চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিওটিক সিস্ট দীর্ঘদিন ধরে পেটে ব্যথা হচ্ছে, মাসিকের সময় অসহ্য যন্ত্রণা হচ্ছে, চকলেট সিস্ট ডিটেক্টেড হয়েছে, সেটাকে নিয়ে চুপচাপ বাড়িতে বসে থেকে তার কোনো লাভ হবে না। যদি আপনার ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন, তাহলে কিন্তু এটা ভালো করে ইনভেস্টিগেট করে দেখতে লাগবে আপনার চকলেট সিস্ট কোন জায়গায় রয়েছে, এবং সেটা তার জন্য কি ট্রিটমেন্টের প্রয়োজন। এবার প্রত্যেকের জন্য ট্রিটমেন্ট একরকমের হয় না, সেটা আপনাকে না দেখলে বলাটা খুব মুশকিল যে কি ট্রিটমেন্ট আপনার জন্য উপযুক্ত হবে। তো সুতরাং যদি এই ধরনের কোনো সমস্যা হয়, অবহেলা করবেন না, অবশ্যই আপনার কনসালটেন্সি একটা নিতে হবে। আপনার গাইনোকোলজিস্ট, আপনার ইনফার্টিলিটি স্পেশালিস্ট যাদেরকে দেখাচ্ছেন তাদের কাছে অবশ্যই যান, এবং তারা আশা করছি আপনাকে অবশ্যই গাইড করবে।